আলহামদুলিল্লাহ আজকে শাহী বিরিয়ানিতে রান্না হইতেছে দেশি গরুর গোশত। এখন আমরা সরমোট দিচ্ছি একটু সরিষার তেল দিচ্ছি। গরুর গোশতের জন্য টেস্ট হয়, সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। আমরা তারপরে দিচ্ছি আদা, এটার সাথে আছে আদা, রসুন, পেঁয়াজ, সরিষা বাটা, বাদাম বাটা, কাঠবাদাম, চীনা বাদাম, কাবলি বাদাম, এগুলো সব মিক্স করা, একসাথে সবগুলা ব্লেন্ডার করা। তার সাথে দিচ্ছি আমরা, এটা হলো পেঁয়াজ বাটা। পেঁয়াজ একটু বাটিয়ে নিলে সুবিধা হলো, এটাই আপনার রান্নার টেস্টটা অনেক ভালো করে, অনেক টেস্ট হয়। আমরা তারপরে দিচ্ছি কাঁচামরিচের রান্নার সাথে অনেক মজাদার করে। আমরা তারপরে দিচ্ছি এলাচি, দারচিনি, তেজপাতা। একটু যদি ভিজে নেয় তাহলে এটা যে একটা আবর্জনা কাঁচরা আছে ওগুলো কিন্তু ফ্রেশ হয়ে যায়। আমরা তারপরে দিচ্ছি, এটা হলো 22 পদ মশলা, আমাদের নিজের তৈরি করা। এটার সাথে সব কিছু মিক্স আছে। 22 পদ মশলা, এটা নিজের তৈরি করা মশলা। এটা আমরা তারপরে দিচ্ছি লবণের পরিমাণ দিতে হবে একটু কমাই, বেশি দেওয়া যাবে না। এখানে 5 কেজি গরুর মাংসের সাথে পরিমাণে কম দিতে হবে। আমরা তারপরে দিচ্ছি মরিচের গুঁড়া, খাঁটি মরিচের গুঁড়া, নিজের ভাঙানো। তারপরে দিচ্ছি আমরা হলুদ, একটু করে দিতে হবে, অনেক ভালো মানের হলুদ। 5 কেজির সাথে কত, সর্বোচ্চ 20 গ্রাম দিতে হবে, আমাদের নিজের ভাঙানো। আমরা তারপরে দিচ্ছি টক দই, এটা হলো একটু করে টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার কারণ হলো টেস্টটা অনেক বাড়ায়, যেহেতু আমরা সস ব্যবহার করি না, সসের বদলে আমরা এই টক দইটা দিই আর কি, অনেক টেস্টটা। তারপরে এটাকে ভালো করে একটু মেখে নিলে অনেক ভালো হয় আর কি। ভালো করে একটু মেখে নিলে অনেক ভালো হয়, কালার চলে আসে।